বিরক্ত হচ্ছেন? আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি আপনাদের প্রেমে পড়েছি। প্রেম কি জিনিস দেখেন, যে এত মানুষ, অসংখ্য মানুষ, যেখানে আমি কখনো আসিনি, তবে না আমার বাঞ্ছা ছিল এখানে আসা, খুবই খুবই বাঞ্ছা ছিল। যখন মাজারটা ভেঙে দেয়, আমি কদিন পরে এসেছিলাম, তখন কেউ ছিল না এখানে, কয়েকজন ছিল, তাদেরকে ডাকলাম, চিনতে পেরেছে। আমার এখনকার যে সুরতটা, এই সুরতটা তখন নতুন নতুন হয়েছে, চিনতে পেরেও পারেনি। আমার এই সুরতটা কিন্তু বেশি দিনের না। যে সুরতটা দেখছেন না, এটা আমার গুরুর সুরত। এর আগে আমার একটা সুরত ছিল, সেটা দেখেছেন নিশ্চয়ই সবাই। আমার গুরু বলল যে মন্ডল, খুব সাবধান, চেহারা ঢেকে ফেলো। মানে আমার অহংকার হয়েছে, এটা বুঝতে পেরেছে সে, বলছে চেহারা ঢেকে ফেললো। তো রহস্যটা তো বুঝি নাই। পরের বছর গুরু ওফাত হয়ে গেলেন। কেন কি কিছুই তো বললাম না। তারপরে এখন যারা আমাকে দেখেন, যারা আগে আমাকে আমার গুরুকে চেনেন, তারা বলে কি জানেন, তোমাকে দেখতে এখন ঠিক তোমার গুরুর মতো লাগে, তোমার বাণীটাও তোমার গুরুর মতো লাগে। তখন আমি বুঝলাম যে গুরু আর আমি মাখামাখি হয়ে আছি। আমি তো আমার ভিতরে আছি, আর ঢেকে দেওয়ার পরে গুরুর মুখ, তাহলে গুরু আর আমি এক জায়গায় আছি। এই হলো আমার অহংকার। এই অহংকার নিয়ে পৃথিবীতে আমরা বলি যে বারবার আসা হচ্ছে, কত লক্ষ জনম করে ভ্রমণ, আচ্ছা লক্ষ জনম বলে ভ্রমণ করেছে, পেয়েছে এই মানব জনম। কিন্তু না, লক্ষ জনম ভ্রমণ করেন। ভবা পাগলাবার কি বলছে দেখেন, বারে বারে আর আসা হবে না। দর্শনটা কি ঠিক আছে না? দর্শনটা হলো এই যে আপনার সাথে বসে আছি, এই যে সাধু সংঘ, আমি এখান থেকে চলে যাব, ওখানে প্রধান খাদেম বসে আছে, এখানে সভাপতি বসে আছেন, এখানে এই মাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সবাই বসে আছেন। আগামী বছর হয়তো আমি আসতে পারবো না, আমি থাকবো না, হয়তো এর মধ্যে কেউ থাকবে না, এটাই তো নিয়ম। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভাবনা। কেন এই বর্তমান সময়টাকে আমরা নষ্ট করব বলেন তো, ওই লোভের আশায়? হ্যাঁ, আল্লাহ বলছেন আমি লোভী মানুষকে পছন্দ করি না, ঠিক কিনা? আল্লাহ লোভী মানুষকে পছন্দ করে না। তাই অন্য কিছুর লোভে বর্তমান সময়টাকে আপনার মনে কষ্ট দিয়ে আপনার চোখে এক ফোঁটা কষ্টের অশ্রু ঝরালাম, তাহলে কি হলো? সারা বছরের ইবাদতি শেষ গো। একটু ভালোবাসতে শিখেন। কারণ কি জানেন, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না।
বাজে বাজে আর আশা হবে না। এটা ভেবো না যে আল্লাহ বলছে তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি। কথা ঠিক কিনা? তাই যদি ঠিক হয় তাহলে তোমাকে বোঝার জন্য আল্লাহ কি কোনো ভাষার প্রয়োজন আছে? তার সফটওয়্যার এমনই আছে যে ভিতরের কারেন্টকে এমন করে যোগাযোগ করেছে, মনে মনে যা ভাবছে তাও সে জানে। আর আমরা উপরে উপরে অনেক ভালোবাসা দেখাচ্ছি আর ভিতরে ভিতরে সব সর্বনাশের কথা বলি। এ মানব জন্ম বৃথা গো, কারণ তুমি থাকবে না। তোমার এই বোঝা তোমার সন্তান বইবে। তুমি যখন চলে যাবে তখন তোমার সন্তানকে দেখে বলবে সবাই তোমার বাবা খুব ভালো লোক ছিল গো, সাদা মনের মানুষ ছিল। সন্তানের কেমন লাগবে? আর যদি বলে তোমার বাবা যাই হোক তুমি ছেলেটা খুব ভালো, তখনও কিন্তু ছেলেটার খারাপ লাগবে। তাই লালন ফকির বলছে তুমি তোমাকে এমন ভাবে তৈরি করো তোমার 5 পুরুষ তোমাকে নিয়ে অহংকার করবে, কিন্তু তুমি যেন অহংকার করো না। তার কারণ অহংকারী লোককে আল্লাহ পছন্দ করে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না। বারে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না।
অনিত্য, বলছে এপারে অনিত্য, তাহলে ওই পারেও কি তাই? তাহলে সত্যটা কোথায় রাখবো বলে? মানে এপারে অনিত্য মানে এপারে আমি নিশ্চিত, আর অনিশ্চিত দুটো শব্দ না? নিশ্চিতটা হলো যে আমি বাঁচবো না, মরে যাব, এর মধ্যে কোনো মানে সন্দেহ নাই। অলিয়া উলিয়া গাউজ কুতুব পীর পাইকম্বর থেকে শুরু করে যুদ্ধ অবধি পর্যন্ত কেউ মারা যাওয়ার পরে ফিরে আসেনি। তাহলে এপারে অনিত্য, ওপারে কি তাই? তাহলে সত্য রাখিব কোথায়? এই পারে রাখবো না ওই পারে রাখবো? তো ওটা নাই না, এই প্রেজেন্ট টাইম ইজ অনলি দি টাইম। বর্তমান সময় প্রত্যেকটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ সময়। সক্রেটিসের কথা ছিল যে পাস্ট ইজ পাস্ট ওভার, ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, আর প্রেজেন্ট টাইম ইজ অনলি দি টাইম। মানে অতীতকে অতীত ভাবো, ভবিষ্যৎকে অনিশ্চিত ভাবো,